2026 সাল বৈশ্বিক বাণিজ্যের মানচিত্রে বাংলাদেশ আজ আর কেবল তৈরি পোশাক রপ্তানিকারক কোনো সাধারণ দেশ নয়, বরং এটি রূপান্তরিত হচ্ছে দক্ষিণ এশিয়ার অন্যতম প্রধান লজিস্টিক্স টাইটানে। নতুন স্পেশাল ইকোনমিক জোন বা এসইজেডের ট্রেড করিডোরগুলো চালু হতেই দেশে আছড়ে পড়ছে শত শত কোটি ডলারের বিদেশি বিনিয়োগ বা এফডিআই। কিন্তু প্রশ্ন হল, এটি কি আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য সত্যিই একটি নিশ্চিত সোনার খনি, নাকি এর পেছনে লুকিয়ে আছে ভূরাজনৈতিক চাল এবং স্থানীয় জমি চুক্তির এক নির্মম বাস্তবতা? আজ আমরা খবরের উপরিভাগ পেরিয়ে ভেতরের আসল সত্যটি উন্মোচন করব। চ্যানেল সিবি। আসসালামু আলাইকুম। চ্যানেল সিবি নিউজের বিশেষ আয়োজন বিয়ন্ড দ্য ব্রেকিং নিউজে আপনাদের স্বাগত। আমি সামিয়া সান্তা। বিশ্ব যখন ভিয়েতনাম কিংবা ভারতের দিকে তাকিয়ে, ঠিক তখনই বাংলাদেশের উপকূলীয় ও কৌশলগত অঞ্চলগুলোতে ঘটে গেছে এক নীরব অর্থনৈতিক বিপ্লব। প্রথাগত শিপিং জটিলতা এড়াতে এবং সরাসরি বৈশ্বিক সাপ্লাই চেইনের সাথে যুক্ত হতে তৈরি করা হয়েছে এই অত্যাধুনিক ইকোনমিক করিডোরগুলো। বহুজাতিক কোম্পানিগুলো এখন দক্ষিণ পূর্ব এশিয়া থেকে তাদের নজর সরিয়ে বিনিয়োগ করছে বাংলাদেশের এই বিশেষ অঞ্চলগুলোতে। তবে এই দ্রুত শিল্পায়নের আড়ালে স্থানীয় সামাজিক সাম্য এবং অবকাঠামোগত স্বচ্ছতার হিসাবটি কতটা পরিষ্কার? এই পুরো বিষয়টি গভীরভাবে বুঝতে আমাদের তিনটি মূল শব্দের বা কিওয়ার্ডসের ওপর নজর দিতে হবে। 1. এফডিআই, অর্থাৎ সরাসরি বিদেশি বিনিয়োগ, যা এই করিডোরগুলোর মূল চালিকা শক্তি। 2. জিওপলিটিক্যাল ব্যালেন্সিং অ্যাক্ট, চীন ও ভারতের মতো আঞ্চলিক পরাশক্তিদের বিনিয়োগের ভারসাম্য রক্ষা করা। 3. সোশ্যাল ইকুইটি অ্যান্ড ডিসপ্লেসমেন্ট, শিল্পায়নের কারণে স্থানীয় মানুষের ভূমিহীন হওয়া এবং সামাজিক অসমতা। 2026 সালে এসে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর এবং মিরসরাই অর্থনৈতিক অঞ্চল সম্পূর্ণ কার্যকর হওয়ার পর বৈশ্বিক লজিস্টিক হাব হিসেবে বাংলাদেশের অবস্থান রাতারাতি বদলে গেছে। হাইস্পিড রেল লিঙ্ক এবং 5G প্রযুক্তির স্মার্ট ওয়্যারহাউজিং ব্যবস্থা পরিচালনার মাধ্যমে ভারী শিল্প ও প্রযুক্তি খাতের উৎপাদন খরচ এক ধাক্কায় অনেকটাই কমে এসেছে। কিন্তু কেন বিদেশি জায়েন্টরা এখানে বিনিয়োগ করতে হুমড়ি খেয়ে পড়ছে? এর উত্তর লুকিয়ে আছে বাংলাদেশের নতুন রেগুলেটরি বা আইনি কাঠামোতে। 2026 সালের কর্পোরেট ট্যাক্স হলিডে এবং বিদ্যুৎ গতির ব্যবসায়িক অনুমতির জন্য ওয়ান স্টপ সার্ভিস লাইসেন্সিং প্রক্রিয়াকে আমূল বদলে দিয়েছে। সবচেয়ে বড় আকর্ষণ হল শতভাগ বিদেশি মালিকানার আইন, যা পশ্চিমা ও পূর্ব এশিয়ার প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ঝুঁকি একদম কমিয়ে দিয়েছে। সেই সাথে ডিজিটাল কারেন্সি, পেমেন্ট গেটওয়ের মাধ্যমে বহুজাতিক কোম্পানিগুলোর জন্য লভ্যাংশ নিজ দেশে ফিরিয়ে নেওয়া, প্রফিট রিপ্যাট্রিয়েশন, এখন মাত্র কয়েক ক্লিকের ব্যাপার। ফলাফলস্বরূপ সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি, ইলেকট্রিক ভেহিকল, ইভি পার্টস এবং ইউরোপীয় বিনিয়োগকারীদের পছন্দের ব্লু ইকোনমি ও হাই এন্ড অ্যাগ্রো প্রসেসিং খাতে রেকর্ড পরিমাণ এফডিআই আসছে। সরকারি নথিতে এই উন্নয়নকে সিমলেস বা নির্বিঘ্ন বলা হলেও মাঠ পর্যায়ের চিত্রটি কিন্তু সম্পূর্ণ আলাদা। এই দ্রুত শিল্পায়ন স্থানীয় সামাজিক কাঠামোর উপর এক বড় ধাক্কা দিয়েছে। বহু মানুষ তাদের পূর্বপুরুষের ভিটেমাটি এবং কৃষি জমি হারিয়েছেন। অবকাঠামো নির্মাণের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলছেন বিশ্লেষকেরা। বাংলাদেশের এই নতুন ইকোনমিক করিডোরগুলো অর্থনৈতিক প্রবৃদ্ধির বিশাল সম্ভাবনা তৈরি করেছে ঠিকই, কিন্তু যদি ভূমি হারানো স্থানীয় জনগোষ্ঠীর পুনর্বাসন এবং পরিবেশগত টেকসই উন্নয়ন নিশ্চিত করা না যায়, তবে এই প্রবৃদ্ধি দীর্ঘমেয়াদে সামাজিক বৈষম্য ও ক্ষোভের জন্ম দেবে। পাশাপাশি রয়েছে দুটি বড় ঝুঁকি। প্রথমটি হল জলবায়ু পরিবর্তন। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হাত থেকে এই উপকূলীয় জোনগুলোকে রক্ষা করতে কোটি কোটি ডলারের গ্রিন ইঞ্জিনিয়ারিং প্রয়োজন। দ্বিতীয়টি হল ভূ রাজনৈতিক ভারসাম্য। চীন এবং ভারত দুই পরাশক্তির বিনিয়োগের মাঝখানে দাঁড়িয়ে ঢাকাকে অত্যন্ত সতর্কতার সাথে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা বজায় রাখতে হবে। চূড়ান্ত বিশ্লেষণে বলা যায় 2027 সালের বাজার স্যাচুরেশন বা সম্পৃক্ততার বিন্দুতে পৌঁছানোর আগেই এই করিডোরগুলোতে বিনিয়োগের সুবর্ণ সুযোগ রয়েছে। তবে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে সরকারকে কেবল কর্পোরেটদের সুবিধা দিলেই চলবে না, স্থানীয় মানুষের অধিকার রক্ষা এবং নীতিমালার স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। আপনি কি মনে করেন, এই অর্থনৈতিক অঞ্চলগুলো কি বাংলাদেশের ভাগ্যের চাকা বদলে দিবে, নাকি ঋণের ফাঁদ ও সামাজিক সংকটের কারণ হবে? আপনার মতামত নিচে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেল সিবি নিউজকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, সুস্থ থাকুন, দেখতে থাকুন চ্যানেল সিবি নিউজ।
Subscribe now for daily news and updates.